জয় মা মনসা মায়ের জয়। মাকে দেখো সকালবেলা আমি নিত্য পুজো দিতে চলে আসলাম, যেহেতু আজকে মঙ্গলবার আছে। মায়ের কাছে দেখো প্রচুর মালা আছে, ফুল আছে। তো আমি এখন তো সবকিছু রেডি করছি। রেডি করার পর মা আসবে। মা এসে, অনেক ভক্ত তো এসে বসে আছে মায়ের অপেক্ষা। আজ তো মঙ্গলবার, তা তবুও তো হ্যাঁ মা আজকে ঝেড়ে দেবে, তোমার অসুবিধা নাই। হ্যাঁ সবকিছু ঝেড়ে দেবে অবশ্যই। মাকে পুজো দিয়ে যা হোক মার কাছে সব তো আমি রেডি করছি। রেডি করার পর তোমাদের তো একটা জিনিস তোমরা বলছি, তোমরা শেষ অবধি দেখবে, তাহলে তোমরা যে কোনো জিনিসটা, এই ঘটনাটা তোমরা অবশ্যই মায়ের কাছে বুঝতে পারবে। মাকে তো এখন তো সাজিয়ে দেবো। আর একটা মন্দিরে দেখো প্রচুর কাজ থাকে, সেগুলো যোগাযান্তি করতে হয়। তা 12টার সময় মা আসে। মা এসে তো সব ভক্তদের জানান দেয়। তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দুটো কথা বলতে পারি, তাছাড়া বলার সময় হয় না। যেহেতু এটার মধ্যে দেখো গঙ্গার জল আছে, গঙ্গার জলও প্রথমে দিতে হয় আমাকে। গঙ্গার জলও আমি রেডি করে নিচ্ছি। তা গঙ্গি করে নিই। তা মাকে তো এখন ফুল এরকম একটা মালা দিয়েছে এক দিদি ভাইয়ের নামে, আজকে আমি পড়াবো। তার খুব শখ, যে প্রচুর ভক্ত নামে মালা পরাচ্ছি। ওই দিদি ভাই ফোন করেছে কালকে যে আমার নামে অবশ্যই মালাটা পরাবে। তা আমি দেখবো ভিডিওটা, অবশ্যই সে দিদি ভাই দেখতে পারবে। মালাটা তার নামে অবশ্যই পরাবো। ইয়ে ফল টল কাটছি দেখো তোমরা, মায়ের ফলগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে রেডি করে তারপরে মা চলে আসবে দেখবে। আর যারা অনেক দাদা ভাই কালকে লং ভিডিও দেখে কমেন্ট করেছে একটু পুজো দেওয়ার জন্য, তাদের পরিবার যেন ভালো থাকে। তা অবশ্যই মায়ের কাছে দেখবে, মাকে সব সময় বলি আমি তোমাদের হয়ে, আমি আমার জন্য কিছুই চাই না। সব সময় একটা জিনিস সব সময় মা মনসাকে বলি যে যে ভক্ত তোকে ডাকছে, তাদের ডাকে সব সময় তুই সাড়া দিয়ে দিস। সাড়া দিয়ে তারা যে মনস্কামনা চাইছে তাদের পূর্ণ করে দিস। আমরা সব রেডি হওয়ার পর আমি এখন মালা মাকে পরিয়ে দেবো। মা, আমি হাতে নিজের হাতে মালাটা অবশ্যই নিয়ে নিলাম, মাকে এবার পরাবো। তোমরা দেখবে আর পরিশুদ্ধি দেখবে তোমরা, তাহলেই বুঝতে পারবে। মালাটা অনেক বড়, মোটামুটি 150 ফুলের মালা আছে এখানে। 150টা ফুল নিয়ে মাকে একটা মালা পরাচ্ছি। একটু মাকে মালা পরা, মাকে তা মালা পরাচ্ছি দেখো, একদম গলা থেকে ঘট অব্দি মা মালা পরবে। মালাটা এক দিদি ভাই নামে পড়াচ্ছি, তার জন্য সে ভিডিওটা দেখে, সে ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। অনেক ভক্ত নামে পড়াচ্ছি বলে সে বলছে আমার নামে একটা মালা অবশ্যই মাকে পরিও। তা সে দিদি ভাইয়ের নামে পড়ালাম। মায়ের গলা থেকে একদম ঘট অব্দি মালাটা সবাই একবার দেখে সবাই বলবে জয় মা মনসা দেবীর জয়। এই মোমবাতি দে না, এনার ধরাতোটা না। আয় আয় দেখি কি চায়, আয় আয় আমার কাছে আয় দেখি, আয়। কাঁদছে কাঁদছে কাঁদছে, ভয় পাচ্ছে, থাক অসুবিধা নাই, অসুবিধা নাই। ধরো এখানে তেল নিন একটুখানি। তা অনেক ভক্ত তো বসে আছে দেখো। আর মা আসার সময় হয়ে গেছে। রেডি হয়েছে? রেডি। আমি তো এখন মায়ের আটটা না, আর কটা না, 5টা জ্বালাবা, 5টা বেজন, 5টা জ্বালাবা। কাঠি তো জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালানো শুরু হয়ে গেছে। তো আমি তো ঘন্টা নিয়ে রেডি আছি, রেডি হয়ে গেছে। তা তো দেখো দুধ দিয়ে দিচ্ছি মাকে। আমি প্রতি শনিবার মঙ্গলবার করে আমি মা পুজোতে দুধ লাগে, দুধ কলা দিই। এছাড়াও প্রতিদিন আমি মাকে তো দুধ কলা দিই। তোমাদের সবকিছু তো দেখতে পাও বা দেখাই আমি। তা মাকে তো আমি দুধ দিয়ে দিয়েছি। মায়ের এখানে মাকে আমার কামনা, তোমাদের হয়ে অবশ্যই কামনা ডাকি মায়ের কাছে যে তোমরাও যেন ভালো থাকো। তোমাদের জন্য মা সবসময় কামনা করে। তোমাদের হয়ে সবসময় মায়ের চরণে একটা করে জবা ফুল প্রতিদিনই আমি দিই। সব ভক্তরা জন্য, সবাই যেন, পৃথিবীর সবাই যেন মায়ের কাছে ভালো থাকে, সুস্থ থাকে। মা যেন জগৎটাকে ভালো রাখে। জয় মা মনসা দেবী, জয় মা জগৎ, জয় মা মনসা দেবী, মা মনসা দেবী, মনসা দেবী, মা মনসা দেবী, মা মনসা দেবী, মা
মা বলো তো আমার সে বললা যে দেখবা কি হয়েছে না, আমি তো কথা দিয়েছি রে বেটি, তোকে তো দেবে রে বেটি। বললাম দেখবা বললা যে হ্যাঁ কাছের বেটি, জন্য। দেখেছি বেটি, আর এটা দেখেছি আমি, চিন্তা করিস কি না, বলেছে? দেবে রে তো বেটি। দেখে তুমি বলতে তো 1 বছর হয়ে গেছে। কিছু করতে হবে না রে বেটি, আমি তোকে বলেছি যখন একবার দেবে, তোকে পূর্ণ টাকাটাই দেবে রে বেটি। হ্যাঁ আচ্ছা, আর যে জিনিসটা দিয়েছে সেই জিনিসটা তো খেলাটা হয়নি রে বেটি, তাহলে ওইটা আজকে আবার দেবেন। দিয়ে দেবে রে বেটি, দিলে তোকে দিয়ে দেবে পূর্ণ টাকা, আমি রাজি করে দিয়েছি রে বেটি, বুঝতে পেরেছো? যেটা আজকে বলছে যে না, জিনিসটা আবার লোকে দেবে তো আমাকে সেটা বুঝছে না আমার সে এত তো টাকা। বুঝতে পারছি রে বেটি। হ্যাঁ, আর আমার স্বামীটা দেখো, এই যে বললাম ও টাকা পয়সা নিয়ে মা। আর দেবে না রে বেটি, হ্যাঁ, আর দেবে না। আমার স্বামীও হ্যাঁ আর রে, দেবে না, না রে, সেটা কিছু করে দেবো। হ্যাঁ রে, দেবে না। হ্যাঁ, আরে এই যে দেখো অনেক টাকা দিয়েছে না, হ্যাঁ রে, অনেক দিয়েছে, দোনো আর ভাইকে দেবে না। দিয়েছে, দুইজনকে দিয়েছে রে বেটি। দুজনকে দিয়েছে। হ্যাঁ রে বেটি, এটা আর সত্যি দেবে না। মা? হ্যাঁ আসলে রে, সত্যি দিয়েছে দুজনকে? হ্যাঁ, দুইজনকে দিয়েছে রে বেটি। এটা ক বছর থেকে এরকম করছে? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু বেশ কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি রে বেটি। বেশ কয়েকদিন থেকে হ্যাঁ রে, দুজনকে দিয়েছে। হ্যাঁ রে, আচ্ছা, তাহলে আমার স্বামী এরকম হয়ে গেল কেন ঘরে? কোনো কিছু তো কথাতেই হয়েছে রে বেটি, হ্যাঁ, ও মা আমার মেয়ের এত শরীর খারাপ বুঝতে হয় কেন? পেরেছিস তো? হ্যাঁ মা গো, আমার মেয়ের এত শরীর খারাপ হয় কেন? ও বাইরে আছে, সব সময় শরীর খারাপ। ও শরীর খারাপটা কমবে না সহজে রে বেটি, বুঝতে পেরেছিস তো? মাই তো পারবে, বলো মাই তো পারবে ঠিক কিন্তু করতে। কিছু প্রতিকার করতে হবে তো বেটি, তবেই তো শরীর এখন থেকে ও হায়দ্রাবাদে আছে, ওখান থেকে বলছে মা তুই মার কাছে যাও। ভালোই তো শরীর খারাপ রে বেটি। হ্যাঁ, ভালো শরীর খারাপ, এই জন্য তো মার কাছে এসেছি, মায়ের তো কিছু একটা করবো, আমি যাবো এই জন্য তো মায়ের কাছে এসেছি। আমি দেখে নিচ্ছি রে বেটি, আমি বুঝতে পেরেছি অনেক ভালোই তো শরীর খারাপ রে বেটি। এই জন্য মার কাছে এসেছি, আমি যাবো তো হায়দ্রাবাদে, এই জন্য মার কাছ থেকে আমি নিয়ে সিদ্ধান্ত যাবো। হয়ে গেছে তো, হ্যাঁ, সিদ্ধান্ত তো হয়ে গেছে, যাবো আর কি, এখন মা কি বলে দেখি। যেতে পারিস রে বেটি, যা বেটি, তোর তো যাওয়ার দরকার আছে রে বেটি। আমি জিনিসটা এখান থেকে করে দিচ্ছি রে বেটি, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, আমি ঠিক প্রতিকার আমি করে জানি মা দিচ্ছি, পারবে, এই জন্য মার কাছে এসেছি। আমি প্রতিকার করে দিচ্ছি। জামাইয়েরও কি জানি কদিন পর পর শরীর খারাপ। আমি সেটা দেখে নিচ্ছি রে বেটি, আমি ঠিক করে দেবো রে বেটি, চিন্তা করিস না, আমি ঠিক করে দিচ্ছি। এর জন্য আমি মার কাছে এসেছি যে মাই পারবে। আমি ঠিক করে দিচ্ছি, চিন্তা করিস না, প্রতিকার পেয়ে যাবে, আশা পূর্ণ মনস্কামনা তোর পূর্ণ হবে রে বেটি। পরের ভক্তটা কাছে ডেকে নে। মা এসে ওই যে আমার এই চোখের এই ছানিগুলোতে এখনো আছে, মাঝে কালো কালো এই আস্তে আস্তে কমে যাচ্ছে তো, কমে যাচ্ছে। হ্যাঁ কমছে, আর তোকে জিনিস দেবে বলেছে তো। আমাকে হ্যাঁ, আমাকে কি জমি দেবে বলছে মা? সেটা তো কিছু বলে নাই, বলছে তো অবক্তার জন্য দেবে, সেদিন বললো আর কি। সেটাই তো বলছি, কিছু দেবে বলেছে তো। দেবে, হ্যাঁ ওই অর্ঘভক্তের জন্য, ওর শরীর খারাপ হওয়ার জন্য মা প্রায় সেটা দেবে। দেবে রে বেটি, ওটা রেডি হয়ে আছে তো বেটি, দেবে তোকে, চিন্তা আজকে করিস দেবে না। মা? সেটা কথা বলে নিবি, তোর জিনিস কিছু তো দেখতে পাচ্ছি রে বেটি। এই যে এই যে আমার আর আমার আর কোনো সমস্যা আছে মা শরীরের মধ্যে যে যে কোথায় কোথায় এই সমস্ত অনেক কিছু যে এগুলো কিসের জন্য এরকম সমস্যা? তো তোর শরীরে থেকে রে বেটি, ওরা কমে যাবে, দেরি হবে একটু, তো বুঝতে পেরেছিস তো? দেরি হবে, এই যে হাতে দিতে দিতে কি যন্ত্রণা করে, হাতে দিয়ে চিন্তা হাড়ের করিস না, মধ্যে দেরি হাড়ের হবে। মধ্যে যন্ত্রণা, এগুলো আমি কিসের? বুঝতে পেরেছি, দেরি হবে, একটুখানি সময় লাগবে, কিন্তু ঠিক হবে, বুঝতে পেরেছিস তো? এমনিতে আর কিছু লাগবে না? কিচ্ছু লাগবে না রে বেটি, আমি ঠিক করে দেবো, একটু আচ্ছা সময় দে, দিবেন মা একটু। দেরির সময় পেলে তুই ঠিক হয়ে যাবি, মঙ্গল মনস্কামনা তোর পূর্ণ হবে রে বেটি। মা আসি তো এই জন্যই তো যে আসে শরীরের পরের জন্য। ভক্ত ফাঁকা ছেড়ে গেলে আর ভেবে তাহলে ওদের জন্য আজকে দেবেন না? কথা বলে নিবি, আমি তো বলতে পারছি না, আমার সন্তানের সঙ্গে কথা বলবে, নিশ্চয়ই তোকে দেবে। পরের আর ভক্ত জল টাকা এনেছি দিবি, তো, জল এনেছি, আমার রেখে জন্য দে, জল লাগবে, করে দেবেন? রেখে দে, পুড়িয়ে দেবে।
পরের ভক্ত ডাক আছে ডেকে নে। মা তো আমার কি হয়েছে শরীরে, আমার শরীরটা না মা, তো তো ভিতরে ভিতরে জ্বর আছে। জ্বর জ্বর আসে তো কোনো ওষুধ খেলেও কোনো ওষুধ জ্বর ছাড়ছে না। ভিতরে ভিতরে জ্বর আসে, শরীর দুর্বলতা ভাব, চলতে ফিরতে কত, মাথা তুলতে পারিস না, মাথা ভার হয়ে থাকে রে বেটি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস তো? যখন কমে যায় একটু 19-20 তখনই তো পরীক্ষার সময়টা চলে আসে, তখন আর ধরতে পারো না রে বেটি। জল এনেছিস? হ্যাঁ এনেছি। জলটাকে 3 বার করে খাবি, আমি পুড়িয়ে দেবো, 3 বার করে খাবি। এখন না পরে দেবেন? তোর দেবে, তোকে পুড়িয়ে চিন্তা করে দেবে, তবে তুই শরীরে বুঝতে পেরে যাবি রে বেটি। আর দেখেন তো আমার ছেলেটা গেছে বাইরে, আর আসে না কেন, কি হয়েছে ওর? আসলে তো লক্ষ্য দেখছি না তো বেটি। আসবে না? না রে, এমনি ও বেঁচে আছে? আছে তো। কিভাবে আছে? বাড়ির কথা মনে করছে না কেন? কোন জায়গায় আটকানো আছে। আটকানো আছে? আরে সেটা কি মা পারবে না খুলে দিতে? সেটা কি সেটা তো আমি এখন দেখতে পাচ্ছি না, সেটা আমি দেখবো তারপরে বলবো রে বেটি। এখন ওকে দেখতে পাচ্ছেন না? এমন জায়গায় আটকানো আছে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। সেখান থেকে বেরোতে পারছে না রে বেটি, কিছুতে কিছুতে আটকানো করে দিয়েছে। আটকে বাড়ির কথা মনেও করছে না, বাড়ির কত করবে না, তোকে আটকানো আটকে রেখেছে। বেরোতে পারছে না না? না রে বেটি, আমি একটা কথা উদ্দেশ্য তোকে জানিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে সমস্যাটা। হ্যাঁ যদি বিবাহ হয়ে যায়, বিবাহের জন্য ও যদি বাড়িতে চলে আসে, সে ওষুধপত্র দিয়ে আটকে দিয়েছে। যেখানে কাজ করছে সেখান থেকে মালিক আটকে দিয়েছে। ওষুধপত্র যতক্ষণ আমি না দেখছি ততক্ষণ আমি বলতে পারছি না রে বেটি। তাহলে পরে বলবেন? বলে দেবে, সময় হলে বলে দেবে। পরে রক্ত ডাক আছে দেখে। টিকবে কি টিকবে না তাই মার কাছে জানাতে আসলাম। বুঝতে পেরেছিস তো? পারবে কি করে? ও তো মন চঞ্চল না। স্থির করতে হবে তো, তাহলে মা ঠিক কিছু করতে হবে, তবে তো চলতে পারবে, তাহলে তো চলবে কি করে রে বেটি? দাঁড়াতেই পারছে না যে, মানে কিছুতেই। তো মা কিছু করে দিক প্রতিকার। কোনটা করলে ওর দোকানে? তোর কর্ম জায়গা ঠিক করতে হবে, শান্ত করতে হবে, মন ঠিক করতে হবে, তবেই ঠিক হবে রে বেটি। হ্যাঁ সেটা মা করে দিক, আমি কালকে যাবো আমি তাহলে। বেটি, মা আজকে করে দেবে। কথা বলে নিবি রে বেটি। মা করে দেবে, আমি কিন্তু কালকে ওর কাছে যাব। মানে খুব উতলা হয়ে গেছে, চঞ্চল হয়ে গেছে, যে বেচা কিনা নাই দেখে। করে দেবে, চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে। আমার আমার শরীরটা এরকম হচ্ছে কেন? তোর তো শরীর খারাপ এখনো নিবি তো, অনেক আগের থেকে তো ভালো আছে। ভালো আছি হ্যাঁ রে, তো এত টেনশন হচ্ছে বাড়িতে যে। টেনশন তুই তো আনছিস রে বেটি। অটোমেটিক আসছে কেন? মা একটু দূর করতে পারছে না আমার টেনশনটা? সব কিছুর প্রতিকার আছে রে, টেনশনের কিছু প্রতিকার আমার কাছে নেই রে বেটি। কেন আমি মিথ্যে বলবো না রে বেটি? সব কিছু আছে রে বেটি, নিজেকে তুই কন্ট্রোলে করতে হবে রে বেটি। সব কিছু আছে, আমি সব কিছু পারবো রে বেটি। আমি যেটা বলবো সেটা নিশ্চয়ই কোনোদিনও আমি হ্যাঁ বলতে পারবি না। চিন্তার ওষুধ আমার কাছে নেই রে বেটি। মার কাছে তো আমি বিশ্বাস করে সবসময় মার কাছে আসি। যেটা তুই চাইবি আমার কাছে সেটাই তুই পাবি। যেটা মা আমার শরীরটা ভালো রাখুক, মনটা ভালো রাখুক। সে নিশ্চয়ই তুই ভালো থাকবি রে আমার কাছে। স্মরণ করবি, সবসময় দেখবি আমার আশীর্বাদ তোর সামনে সব থাকবে রে বেটি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ। আর মেয়েটা ভালো থাকবে তো? সবাই ভালো থাকবে রে বেটি। আচ্ছা। পরের ভক্ত ডাক আছে দেখে নে। মা, আমার যেন বিপদ থেকে উদ্ধার হয় মা। কি বিপদ চাইছিস রে বেটি? মা, যেন সব বিপদ থেকে উদ্ধার হইবে। পারবি রে বেটি, কিন্তু দেরি হবে তো বেশি। বুঝতে পেরেছিস তো বেটা? দেরি হবে, চিন্তা করিস না, হবে তো। আচ্ছা মা, জল এনেছি আর গেঞ্জি এনেছি মা। রেখে দে, ঠিক সময় মতো দিয়ে নেবে। ঠিক আছে মা। পরের ভক্ত ডাক আছে দেখে নে। শরীর খারাপ লাগছে কেন গো? রাতে রাতে জ্বর আসছে কেন মা? শরীর খারাপ, আমি তো চলতে পারছি না মা। বেটি, মাথা ভার হয়ে থাকে।
শরীরে চলতে পারছি কাঁপে না, রে বেটি, হাঁটতে পারছি না। শরীরে একটু দুর্বলতা ভাব আছে, খারাপ কিছুই নাই রে বেটি, বুঝতে পেরেছিস তো তো? আমি হাঁটতে পারি না কেন মা? চলতে পারি। শরীরটা শক্তি দাও মা। শরীরটা দুর্বলের কারণে রে বেটি, কিন্তু যে ভাইরাস জ্বরটা এসেছে, জ্বরের কারণে কিছুটা মানুষ দুর্বল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছিস তো? তার মধ্যে আমি এখানে ছেড়ে দেবো, কিছুটা ভালো থাকবি রে বেটি, চিন্তা করিস না। ব্যথা বেদনা হবে যেন ভালো হয়ে যায়। মা তুমি যে কি কি আনতে বলেছিলে তেল টেল? এনেছে শুধু রেখে দে, পুড়িয়ে ঠিক করে দেবে। মা একটু কথা বলতে আর ওই দাঁড়াও। আর আমার এই দুয়ের ছেলে গিয়ে ছেলে ভালো আছে না? ভালো আছে। এখানে ভালো থাকবে তো? হ্যাঁ রে বেটি, কিছু চিন্তা করিস না, ওর জন্য ভালো থাকবি, যে আছে রে। তাহলে ভালো হয়েছে। আর এই নাতনিটা কি হয়েছে, কামড়ায় কেন তো? আমি ছেড়ে দেবো, খারাপ কিছুই না রে বেটি, খারাপ কিছু না, ছেড়ে দেবো। খেতে চায় না। আর তুই জল যদি এনে থাকিস, জলটা পুড়িয়ে নিবি, একটু করে জল খাবি, একটু ছিটিয়ে দিবি, দেখবি ঠিক থাকবে। একটু হাওয়া বাতাস নজর দোষ থাকলে কিটকিটে ভাব হয়ে যায়। আর তাহলে ও মা, ওই দোকানের ওই একটু বেচা কেনা হচ্ছে না যে? হবে রে বেটি, আমি আর ঠিক ওই করে ছেলে দেবো। ভাবতে যে বসে তো রেগে যায় কেন? সবসময় রেগে যায়। আর ওটা আমি ঠিক করে দেবো বেটি। আর বাড়িতে সবার সঙ্গে এরকম ঝগড়া লেগে যায় কেন? ওটা ঠিক কিছুটা মন থেকে করে রে বেটি, তো মনের দোষটা তো কাটিয়ে দাও মা। কাটিয়ে দেবো রে বেটি। আরো সবার সঙ্গে অশান্তি করে বাড়িতে। যেটা উঠার কথা উঠেছে তো, হ্যাঁ, সেটা উঠে গেছে। আমি তো বলেছি রে বেটি, উঠে যাবে। আমি যেটা বলবো সেটা কিন্তু হতেই এখন হবে। এরা যে বাপ বেটা করছে এদের ওটা মনগুলো ঠিক ভালো করে করে দেবো, দাও। আমি একটু সময় দিতে, আমি শেষ সময় তো আমাকে পেতে আর হবে যেন তো বেটি। ভালো বেচা সব কেনা হয় পাবি, না। আস্তে আস্তে করে পাবি, হট করে তো চাইলেই তো হবে না, আমি করে দেবো, দুইজনের মধ্যে দেখবি মিল থাকবে। হ্যাঁ, তুমি সবাইকে ভালো রেখো মা। পরের ভক্ত ডাক আছে দেখে নে। আর ওই যে প্রেশারের ওষুধটা সবসময় খেতে লাগবে? এখন খেতে রাখবি রে বেটি। খেতে লাগবে? হ্যাঁ রে, আর এই যে যখন একটুখানি নিয়ত পরীক্ষা করবি, তখন একটু খেতে বন্ধ হয়ে যাবে। এই মা, এই মা, এই যে অর্গাভক্তের জ্বরটা কিসের থেকে জ্বর উঠে আর নামে আজ 5-6 দিন পর্যন্ত জ্বর। ওটা ভাইরাল জ্বর রে বেটি, কিভাবে ওটা আস্তে আস্তে কমে যাবে, বন্ধ হয়ে যাবে, সময় লাগবে। তাহলে ওই ওষুধ তো অ্যান্টিবায়োটিক এসব ওষুধ টষুধ কিছু খাচ্ছে না? না আপনি একটু কিছু দেবেন মা, আমি জল সেটা এনেছি। কথা বলে জলটা পুড়িয়ে নিবি। হ্যাঁ। পরের ভক্ত ডাক আছে মা, বলে। ওই যে আর একটা কথা জানার ছিল, এই বাড়িতে ওই বাস্কগুলো কে ভাঙলো মা, তালা টালা গুলো? শাশুড়ি মায়ের বাড়ি। শাশুড়ি মায়ের টাকা টাকা সব নিয়ে নিয়েছে নাকি? কোন মানুষের নিল? আশপাশেই আছে। আশেপাশে লোক করেছে? হ্যাঁ রে, টাকা নিয়ে নিচ্ছে? নিয়েছে কিছুটা মনে হচ্ছে বেটি। টাকা তাহলে অনেক নিয়ে নিচ্ছে, আমরা তো বিশ্বাস করছি না। আমার শাশুড়ি বলছে আমার কাছে টাকা আছে। তাহলে অনেক টাকা নিয়ে নিয়েছে? বেশি কিছু নেয়নি রে বেটি, অল্প নিয়েছে? অল্প করে নিয়েছে। তাহলে আশেপাশের লোকে নেই? হ্যাঁ রে, বাড়িতে সবসময় লোক থাকে না? তাকে ছিল। তাহলে বাড়ির লোক তাহলে কেউ নেয়নি? পরে কে আছে? আর তো নেই না? অসুবিধা হবে না? না ও কি করবো, মা মা যখন সঙ্গে আছে ঠিক তার মতন করে দিয়েছে। এদিকে পড়বে, এদিকে পড়বে। বাড়িতে ঠাকুর বলবো, গঙ্গাতে গঙ্গা ছিটাতে গঙ্গা ছিটাতে চলে যাবো আমি সঙ্গে। জায়গায় এক এক রকম। না, না।
নিচে স্টার্ট করে গেছিস। ভক্ত দেখে নিয়েছে, ভক্তরা মায়ের কাছে ডাক ধরে নিয়েছে, যেহেতু ভক্তরা যতক্ষণই থাকে মা ততক্ষণই আমার শরীরে থাকে। যাই হোক, তোমাদের তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই মায়ের কাছে মনস্কামনা তোমাদের পূর্ণ হবে। আর যারা মালা বা মাকে মালা পরাবে বা মায়ের কাছে দুধ কলা দিতে চাইছো অবশ্যই জানাবে আর নাম গোত্রটা দেবে, তাহলে মায়ের বা আমার মার কাছে বলতে সুবিধা হবে। তা অনেক কিছুই তো জানার আছে, তা তোমরা অবশ্যই সবাই একবার কমেন্টে করবে জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরী মায়ের জয়।